4 দিয়ে দিলাম 4 সেন্টিমিটার। এখন 4 সেন্টিমিটার সমবাহু ত্রিভুজ আমরা অঙ্কন করলাম। ওকে, এগুলা সূক্ষ্মভাবে যদি তোমরা ধরে করো তাহলে একটুও ভুল যাবে না, বুঝছো? কিন্তু যখন সূক্ষ্ম হবে না, ভাবে যদি না হয় তাহলে পরিমিত অঙ্কন করার সময় তোমার একটু সমস্যা হবে। এটা দেখাচ্ছি তোমাদের। সো এটা প্রথমে তোমার মান দিয়ে নিবা। সো এটা দিয়ে নিবা এ বি সি, এ বি সি সমবাহু ত্রিভুজ। এখন এ বি যে ব্যাসার্ধ আছে এই ব্যাসার্ধের অর্ধেকের বেশি ব্যাসার্ধ দিলাম এ বি। ওকে, সো বি তে আমি কেন্দ্র করে এর অর্ধেকের বেশি নিলাম, অর্ধেকের বেশি, এই যে অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা চাপ কাটবা, এই ত্রিভুজের ভিতরে একটা চাপ কাটবা। ওকে, তারপর এ কে কেন্দ্র করে এখানে এইখানে। এখন আবার এসি কেন্দ্র করি, এসি কে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম। ওকে, সো সি কে কেন্দ্র করে অর্ধেকের বেশি নিয়ে নিলাম, এখানে কাটবা, তারপর এখানে কাটবা ত্রিভুজের ভিতরে। আবার এ কে কেন্দ্র করে এখানে কাটবা, এখানে কাটবা। এখন এবি আর এসি আমরা সমদ্বিখণ্ড আঁকলাম। ওকে, এখন দুইটা যোগ করে দিব। এখন আমরা কি করব, যোগ করে দিব এটা 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 এটা। ওকে, এটা এই দুইটা সমদ্বিখণ্ড আমরা যোগ করে দিলাম। এখন এইটা যোগ করে দিলাম, এই যে। এখন এই সমদ্বিখণ্ডকের তোমরা নামও চাইলে দিতে পারো, এটা দিতে পারো ই এফ, এটা জি এইচ। এখন এটা দুইটা মিলিত হয়েছে কোথায়, দুইটা মিলিত যেখানে আছে এটার নাম দিবে তোমরা ও। ওকে, সো এখন এ আর ও যোগ করে দিবা, শর্টকাট বুঝো তোমরা, এ আর ও ফার্স্ট। ওকে, বুঝছো কি, এ আর ও যোগ করে দিবা। যোগ করার পর এখন এই দুইটা এ থেকে ও না, এখন এই মাপ নিয়া তুমি এই মাপ, এই যে এ আর ও, এই যে মাপটা, এই মাপটা তুমি ও কে কেন্দ্র করে নিবা, নিয়া তারপর তুমি এখানে একটা পরিবৃত্ত অঙ্কন করে দিবা এভাবে। যদি এই যে একদম, বুঝছো, এভাবে চলে যাবে, তিনটার সাথে মিলে যাবে একটু করে, তিনটার সাথে মিল খাবে, এই যে পরিবৃত্ত অঙ্কন হয়ে গেল।